যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চল। পলি পড়ে এই এলাকার নদীগুলো নাব্য হারানোর কারণে ৮০-র দশক থেকে জলবদ্ধতার শিকার এ অঞ্চলের মানুষ। গত ২ মাসের ভারী বর্ষণে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভবদহ অঞ্চলে। প্লাবিত হয়েছে ভবদহ এলাকার ৫২টি বিল, ডুবেছে আশপাশের গ্রাম। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়েছে। বাঁশের সাঁকো তৈরি করে ঘর থেকে বের হতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়দের দাবি, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেবে। চলাফেরার জন্য বিশাল কষ্ট আছে আমাদের। ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়তেছে এবং রান্না বান্না করতে পারছি না। গরু বাছুরি খাওয়া দাওয়া বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। কি করে চলাফেরা করবো? আমাদের গা পা খাইয়ে যাচ্ছে, জ্বর আসছে, সর্দি নামতেছে। বিগত দিনে যে বরাদ্দ হয়েছে এটা কিন্তু বিভিন্নভাবে সঠিক ব্যবহার হয়নি। কোথায় জল পাবো? ওই বাইরে থেকে ডিপ কলেতে জল আনিয়ে তাই খাতি হচ্ছে। প্রত্যেকটা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি একই জায়গায় বসবাস করছে। একটা নদীর সাথে বিলগুলো কেটে দিই, একটা বিলের সঙ্গে সংযোগ দিয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। কিন্তু সেই কাজটা তারা কোনোভাবেই করতেছে না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, গুরুত্ব দিয়ে পানি অপসারণের কাজ চলছে এবং গৃহীত প্রকল্পের কাজ শুরু হলে সমস্যার সমাধান হবে। অবৈধ এলাকার মূল যে নিষ্কাশন নদীসমূহ সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখনন কাজ হবে। তারই আমরা প্রায় শেষ পর্যায়ে আসি। সেনাবাহিনীর সাথে আমাদের এমওইউ হইলেই নদীসমূহ পুনঃখনন কাজ শুরু হবে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির তথ্য মতে, ভবদহ অঞ্চলের যশোরের ৩টি উপজেলার ১০১টি গ্রাম জলাবদ্ধতার শিকার। সময় সংবাদ, যশোর।